আমি মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাই রবিবার রাতে 5 তারিখ, এবং আমি গাড়িতে উঠি। আমার ভাই বিশুভাইকে ফোন করি যে আমাকে বলে তুই মোহন দাদের পাড়ার সামনে দাঁড়া। তা ও গাড়িটা নিয়ে আসছে হচ্ছে আমাদের ওদিক থেকে। তা আমি আর কিছু বলিনি যে মোহন দাদের পাড়া বলেছে, তাতে যেহেতু আমার মাইন্ড ধরা রয়েছে, আমার আর খেয়াল আসেনি যে তখন আমাকে যখন ফোন করেছে তখন রাত্রি 11:05 বাজে। তখন ঘরের ওই পাশ থেকে দেয়ালে কে যেন দুমদুম মারলো, আমার ভাইও দুমদুম করলো। কী কারণ আমি বুঝিনি। এখন কি হয়েছে যে তারপর আমি চলে যাই। তারপর ভাইকে বলি তুই আমায় ছেড়ে দিই, আমি একটু খাই করি ছেড়ে দেয়। আমি তো আর কানে ওরা কী কথা বলছে না বলছে পাশে আমার ভাই জানে, আমি কিছু জানি না কী কথা হয়েছে না হয়েছে। এইবার হচ্ছে আমি 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 চলে যাই ভাইকে নিয়ে, জামা কাপড় গুছিয়ে নিয়ে করে নিই, ফোনে করেছি। তারপর আমাকে বললো, এবার আমার মাথায় নেই যে আমার ভাই যে আমাকে গাড়িটা কোথায় দিয়ে ছাড়বে, আমাকে বলেছে ওখানে দাঁড়াতে, যেখানে দাঁড়াতে সেখানেই নিয়ে গিয়ে আমার ভাই দাঁড় করিয়েছে। এবার গাড়িটা কোথায় দিয়ে ছাড়বে তো জানি না। তখন আমাকে বিশ্বকাকা তখন বলছে যে দাঁড়া, আমি পৌঁছে গেছি। বলে কি যে আমি গাড়ি এসে থেকে যাচ্ছি, তোর হচ্ছে আমি আসছি 5 মিনিটের মধ্যে, ফোন করি। 5 মিনিট হয়ে গেছে, বলছে কখন আসবে। আমার ভাই জিজ্ঞেস করলো, তখন আমি বললাম, আমি আবার ফোন করলাম বিশ্বকাকাকে, বললাম কখন আসছো। বলে দাঁড়া পাঁচুর মাকে তুলছি। আমাকে মেজাজ নেই তখন বিশ্বকাকা কথা বলে, একদম রীতিমতো মেজাজ। আমি কিছু বলিনি। তারপরে হচ্ছে গাড়িতে আমার ভাই বললো যে আমার দিদি কিন্তু এরকম না, তুমি কিন্তু কিছু করো না। তারপর আস্তে আস্তে কী কথা বললো আমি জানি না, বিশ্বকাকাই জানে আর আমার ভাই জানে। তারপর গাড়িটা ছেড়ে দেয়। মনিনালের মেয়ে, ছোটো মেয়ে আর জামাই মিলে দুজনেই শুরু করে দেয় আমার পিছনে লাগা। সমান নেই পিছনে লাগতে শুরু করে। পিছনে লাগার পর তারপর হচ্ছে আমি সোজা, তারপর হচ্ছে গাড়ি ছেড়ে দেয়, শীতলাতলায় গিয়ে দাঁড়ায়। সোজা করার সৈকত বলেছে। এবার শীতলাতলায় দেয়, শীতলাতলা থেকে কিছুজন ওঠার পর আমি সৈকত কথা বলতে দে। এবার হচ্ছে যাই, শীতলাতলা থেকে এবার উঠলো। ওঠার পর করে বেহালার দিকে গেল। বেহালা থেকে নিল আপনার পেট্রোল নিল। পেট্রোল নেওয়ার পর সৈকত ততক্ষণ আমার মাথা ঘুরিয়ে দিয়েছে, মানে চেনা জায়গা আমাকে ভুলিয়ে দিয়েছে। সেই নিয়েও আমাকে টোন খেতে হলো, কারণ সৈকত জানতো আমাকে মারবে যে, আমাকে যে মারার প্ল্যান করেছে সবাই, সেটা সৈকতও জানতো। বলছি ঘটনাটা। তারপর হচ্ছে সোজা যাচ্ছি, এবার রাস্তা দিয়ে যাচ্ছি। এবার বেহালা দিয়ে সোজা তাড়াতাড়া দিয়ে তারপরে ওখানে গিয়ে কি মন্দির যেন, আমি নামটা আমার এখন মনে পড়বে না, কি রাস্তা। তা ওখান থেকে প্রণব জেঠুর বউকে আর আরও 3 জনকে তোলার পর কিছুটা রাস্তায় গিয়ে প্রণব জেঠুদের বউকে তোলার আগে রাস্তায় বাথরুম পায়। সৈকত বলতে দে, বাথরুম পায়। এবার সবাই বলছে চলো বাথরুমে যাই। তারপর আমরা করে বাথরুমে গেলাম, দুটো গাড়ির পিছনে বাথরুমে গেলাম। এবার বাথরুম থেকে ফিরে দেখি বিশ্বকাকা আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছে। আমি ওর পরে তখনই রেগে যাই, এমনি রাগ ছিল, তখন আরও রেগে যায়। আমি বাথরুম করছি, আমার দিকে তাকিয়ে রয়েছে, দেখলাম ওইভাবেই তাকিয়েছিল, দাঁড়িয়ে দেখেছি, খালি মারিনি আর কিছু। তারপর এই নিয়ে হয়েছে। এইবার আমি যেই ড্রেসটা পরে গেছি, এমন কিছু খারাপ ড্রেস ছিল না, সেই নিয়েও অনেক কিছু কথা হয়। আমি ইচ্ছা করেই পরে গেছি, দেখি কে কী করে, কারণ আমি তো জানতাম যে কিছু হতে চলেছে। কাউকে কিছু বলিনি, চুপচাপই ছিলাম। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধকারে জায়গায় গাড়ি থামায়, এবং যেখানে বাথরুম করি সেইখানে হচ্ছে সৈকত বলতে দে পুরোটা, যেখানে বাথরুম করি ওখানেই বিশুকাকার
একটা ছেলেকে ডাকে করে রাস্তা দিয়ে যাচ্ছিল, এবার মানে সিঁড়ির আন্ডারগ্রাউন্ডে যাচ্ছিল। এবার সেই ছেলেটাকে গাড়ি দেখিয়ে বলে আমার দিকে তাকায়, ছেলেটা তাকায় না, ছেলেটার দিকে আমি তাকিয়ে আছি, ছেলেটা দেখি আমার দিকে তাকাচ্ছে না। এবার ছেলেটা এবার বলার পর এবার আমি কিছু বলিনি, চুপ করেই ছিলাম। আমি চুপচাপ রয়েছি, যা খুশি করছি। দেখছি যে ট্রাফিকের এখানে দাঁড়াচ্ছে না, অন্য ছেলেকে দেখছি, অন্য ছেলেকে কেন জিজ্ঞেস করছো, ট্রাফিককে কেন জিজ্ঞাসা করছো না, অন্যদের কেন জিজ্ঞাসা করছো। এইবার বলার পর কিছু বলছে না, দেখি চুপ করে রয়েছে। ওর সঙ্গে আমার খিচ এমনি লেগে গেছে, তখন ওই টাইমেই পুরো খিচ চলছে, ওকে আমি গালাগালি দিচ্ছি, যা যা সত্যি সেটাই করেছে। বলার পর ও রেগে যাওয়ার প্রেস্টিজে লাগে, পুরো প্রেস্টিজে লেগেছে। তখন কি করেছে, এবার অন্ধকারে কোথাও ট্রাকের জায়গায় গাড়ি দাঁড় করিয়ে যাচ্ছে। এবার কি বাইকে করে কে কী বলে যাচ্ছে আমি শুনতে পাচ্ছি না, সৈকত আমাকে শুনতে দেয়নি। এই যে সৈকত এখন কানে দিচ্ছে বেশ্যা, কেননা খানকি বেশ্যা তো, বেশ্যাগিরি করে, ওই জন্য আমাকেও বলছে বেশ্যা, বুধবারের বাচ্চা। এইবার হচ্ছে গালাগালি দিচ্ছে, কিন্তু বাধ্য হচ্ছে, সৈকত দিচ্ছে, আপনারা তো শুনতে পাচ্ছেন আমার ভেতরে গালাগালি দিচ্ছে, কি করে জানবেন যে আমার ভেতরে গালাগালি দিচ্ছে, আমিও দিতে বাধ্য। তারপরে যাই মায়াপুর, তারপরে কত গাড়ি গেল সামনে দিয়ে ট্যা করতে গেল। এবার একটা চায়ের দোকানে বললাম যে ধাপা দেখে লোকাল দেখে নামাবে, যারা চা খাবে ওখানে হলো, ওখানেই শুরু করে দিল মিশু একা করে। আমি নেমে গেছি, নেমে গিয়ে বললাম একটা চা দিন, ওর কাছেও চা খেতে চাইনি, আমি নিজের টাকাই খেতে চেয়েছিলাম। মানে তখন আমি রীতিমতো রেগে আছি। গ্রামের লোকেরা বুঝতে পারে যে কে রেগে আছে, কে কী করে আছে, কী হচ্ছে আর না হচ্ছে। ওই চায়ের দোকানে ওই ধাপার ওখানেই ড্রাইভারটা এসে মাথা নিচু করে কথা বলে করে, কিন্তু বিশু কাকা কী করে, পেছনটা দেখিয়ে পোত্তা সৈকত বলেছে, ওই জন্য সরি বললাম। পেছনটা খালি আমার মুখের কাছে আনছে, কিছু বলিনি, দুবার করেছে, কিছু বলিনি। 3বারের বার তখনও গাড়ি ছাড়েনি, যেই আমার গায়ে হাত দিয়ে সিটের ওখানে এমন হাত দিয়ে চেপে বসতে গেছে, তখনই আমি বিশ্বকাকাকে মারি। এগুলো কী করছে অসভ্যতামি, না আটকালে তো হবে না, এবার তো দিতেই হবে। তখন বিশ্বকাকার গায়ে আমি হাত দিই, আমার গায়ে হাত লাগার পর, তার আগে আমি গায়ে হাত দিইনি। সিটে ওরকম করে বসতে গেলে হাত থায় চেপে করে বসতে হয়। ও যখনই যায় ট্যুরে, ও নিজের সিট রাখে না, আমি সিট দিই ওকে, আমি সিট দিই বসার জন্য, কেউ দেয় না, যেহেতু টাকা দিয়ে যায়, যেহেতু পাড়ার লোক, ওই জন্য আমি সিটটা ওকে ছেড়ে দিই। তারপরে অনেক হয় কথা হয় রাগারে, আমি অনেক কথা বলি, রেগে যাই, করি, আমি কার সঙ্গে কথাও বলি না। গেল তারপরে এবার যাচ্ছে, এবার আমি বিরাটি দেখে বললাম বিরাটি যাচ্ছে, সোজা যাচ্ছে। তা সৈকতের সঙ্গে আমি বললাম খালি সৈকত তুই খালি করে দে, এইটুকুই বলেছে, আমি কিছু বলিনি। আমি তো জানি সৈকত আমায় মারতে চায়, আমার বদনাম করতে চায়, সেটাই করেছে, বদনামও করে দিয়েছে, আমার এডিট করেই বদনামটা করেছে তো, যে করে পারুক করেছে। এইবার হচ্ছে তারপরে আমি এইসব বিষয় কিছু জানতাম না, আমার মোবাইল যে এডিট হয়েছে আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। আমি তো ওইসব দেখি না যে আমি কিছু জানবো। সৈকত দেখতো, তখন দেখতাম, সৈকত যখন সেক্স করতো আমার সঙ্গে, তখন আমি দেখতাম। আমি দেখতে চাইতাম না, আমি দেখবো না, জোর জবস্তি করে। ইউটিউবেও তাই জোর জবস্তি, গুগলেও তাই জোর জবস্তি, পাবেন আমার মোবাইলেই পাবেন, যাতে সৈকত না ফাঁসে, যাতে না ফাঁসে সেই ব্যবস্থা করতো। কিন্তু আমি কোনোদিন কিছু দেখি না, কারণ আমার দরকার পড়ে না। কী করতে দেখবো, কিসের জন্য দেখবো, আমি তো জানি এগুলো দেখলে কি হয় না হয়, সেই জন্য আমি দেখি না। তারপরে যাই সোজা, ঝগড়া হয়, অশান্তি হয়, গালাগালিও দিই বিশ্বকাকে, রেগে গিয়ে খুব গালাগালি দিই, রেগে গেছে, রীতিমতো রেগে গেছিলাম। তখন সৈকত দিচ্ছে কি আমি দিচ্ছি, আমি নিজেও যাইনি, গালাগালি চলছিল। তারপরে জায়গায় গাড়ি থামায়, জায়গায় দেখায় মুখ ঘোরানো, জায়গায় এই মুখ,
যাচ্ছি এই মুখ, কিছুতেই বুঝতে পারছি না ব্যাপারটা কী, কী হচ্ছে না হচ্ছে। কিন্তু আমার আমি তো মনে তো ভাবতে পারি না, চুপ করে রয়েছে, কী হচ্ছে ব্যাপারটা তো বুঝতেও পারছি না। আচ্ছা হচ্ছে, চলছে, চলুক, চলো ভাই, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তারপরে মায়াপুরে নামি, মায়াপুরে পৌঁছায়। তারপরে আমি বললাম মায়াপুর বাঁদিকে, বলে কৃষ্ণনগর গেছে, বলে কি না গাড়ি ঘোরাতে গেছিলো, গাড়ি ঘুরিয়ে দিত ড্রাইভার, কিন্তু ঘোরাতে পারিনি, সোজা নিয়ে গেছে, জায়গায় 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 থামিয়েছে। মানে কি হতো আমিও নিজেও জানি না আমার সঙ্গে কি হতো, জায়গায় জায়গায় কী হলো, গাড়ি কেন ইয়ে করছে, আমি চুপ করে রয়েছি। 2-3 মিনিট গাড়ি করছে, বাইক যাচ্ছে, কি বলছে জানি না, আমি সৈকত তো আমাকে শুনতে দিচ্ছে না, কি বলছে জানি না। তারপরে একটা কথাই শুনতে পেলাম, সোজা যা, সোজা, এটুকুই শুনতে পেরেছি, আর কিচ্ছু পাইনি। দাঁড়াচ্ছিস কেন, সোজা যা, সোজা, দাঁড়াবি না কিন্তু, গাড়ি দাঁড় করাবি না। তারপর গাড়ি দাঁড় করায়নি, তখন সোজা টানতে শুরু করে, সোজাই টানতে থাকে। তারপরে সোজাকে করলাম, তখন রাস্তা ঘুরে গেছে। তারপর আবার ইয়েতে অ্যারো চিহ্ন দেখলাম, দেখে বললাম যে সোজা যেতে হবে, অন্য দিক না। তারপর সোজা গেলাম, সোজা গিয়ে করে আবার মায়াপুরের রাস্তাটা ধরে আমরা গেলাম মায়াপুর। মায়াপুরের ঢুকে কিছুক্ষণ এসে কাকে কি দেখালো আমি জানি না, ড্রাইভারটা দেখতে পেলাম না কোনো লোককে, দাঁড়িয়েছিল 3-4 মিনিট দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পর সোজা আবার মায়াপুরের দিকে চলে গেল। যাওয়ার পর যখন গেট দিয়ে ঢুকছে, তখন বলছে, তখন এসে ড্রাইভারটা মাথা এরকম করলো, এরকম করে দিল, ঠিক মাথাটা এরকম করলো, এই করে দিল। করার পর এবার আমি তখনই বুঝলাম যে আমাকে নিয়ে কিছু একটা ইঙ্গিত চলছে। সারা রাস্তা যখন হয়েছে আমাকে নিয়ে, এবার আমাকে নিয়েই ইঙ্গিতটা চলছে। চুপ করে গেছে, আমি কিছু বলিনি। আমি ওখানে আরও শিওর হয়ে গেলাম, কেননা ওখান থেকে হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে, আমি বুঝতে পারছি। ওখানে আসে আমি শিওর হই, কিছু বলিনি। তারপরে কেউ দেখি আমার সঙ্গে আর কথা, গাড়ির থেকে নামার পথে কেউ দেখি আমার সঙ্গে আর কথা বলে না। সারা গাড়ি তো কেউ কথা বলেও নি, আর কেউ আমার সঙ্গে কথা বলছেও না। যেহেতু বিশুকে মারা হয়েছে, ও ওইগুলো করেছে, ওগুলো ঠিক করেছে। এবার কেন করেছে, কিসের জন্য করেছে, আমি তো কিছু জানি না। আমি জানলে না কিছু বলবো, কেউ আমার সঙ্গে কথা বলে না। তারপরে এবার আস্তে আস্তে করতে, তারপরে আমি বললাম এবার ঘর, বলছে পাওয়া যাচ্ছে না, বলছে 9টার পর পাওয়া যাবে। ঘর পাওয়াই যাচ্ছে না। মায়াপুরে আমি কোনো দিন যাইনি, আর কোনো দিন আমি জানিও না। ও ওইটাই ভেবেছে, কেননা মায়াপুরে 50 টাকা করে ঘর ভাড়া পাওয়া যায় একবেলার জন্য। সেই ঘরেও আছে, একদম সামনে মন্দিরের কাছে। সেটা হয়তো বিশু কাকা জানে না যে আমি এটা জানি। ওই জন্য আমি কিছু বলিনি ঘর ভাড়ার ব্যাপারে। কোথায় গেছি, কী করেছি, গল্প করছিলাম। কেউ প্রথমে কথা বলছিল না, তারপর দেখছে যে বিপদ, কথা না বললে যে মেয়েটারই দোষ। তখন হচ্ছে দেখুন, যদি এগুলো হয় আমার সঙ্গে কি আমাদের সঙ্গে কি সে তো কথা বলে, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কিছু বলিনি। সবাই করেছে, আমি হ্যাঁ না এই করেছি। সবার সঙ্গে হেসে 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 কথা বলছে, এত ঝগড়া আছে তারপরে কথা বলছে। আমি জানি গ্রামের লোকরা বুঝতে পেরেছে যে আমি ওখান থেকে রেগে এসেছি, বুঝতে পেরেছে। আমার মুখটাতে তো দেখে বুঝতে পারে মানুষ, তো দেখে যে কী হয়েছে না হয়েছে। যাদের ক্ষমতা থাকে তারা বুঝে যায়, যাদের ক্ষমতা নেই তারা বুঝবেও না। গ্রামের লোকরা তখনই বুঝে যায়। আমি ওদেরকে মার খাওয়াতে চাইনি বলেই ওদের সঙ্গে হেসে হেসে কথা বলেছি। সেটাই হচ্ছে আমার মহাকাল, ওটাই হয়েছে মহাকাল। তার আগেই দিত সাইজ করে, মায়াপুরের লোকেদের তো চেনে না, এই কারণে। এইবার দেখি ওরা কি বলছে, কিছু না। এবার আমি যখন ঘর পাচ্ছে না, এ করছে না, তখন ওদের সঙ্গে হেসে হেসে কথা বলে এবার আমি যাই সোজা। এবার আমি ঘর খুঁজে, আমি দাঁড়ান, আমি ঘর খুঁজে আসছি। ড্রাইভারটা বলে দাঁড়াও দিদি, আমি যাবো বলে চলে গেল আমার সঙ্গে। এবার যাচ্ছে, ড্রাইভারটা ইশারা করছে, যাচ্ছে ইশারা করছে, যাচ্ছে ইশারা করছে। কিসের এত ইশারা, কিসের এত ইশারা? আর যার দিকে তাকাই সেই মুখ এরকম করে, সেই মুখ এরকম করে। আরে ব্যাপার কি, কিছু তো বুঝতে পারছি না। কিছু জানলে তো কিছু বুঝবো। সায়া মায়াপুর জেনে গেছে, সায়া মায়াপুর পুরো মন্দিরটার ওখানে জেনে গেছে। তখন আমি
যাই যাই তারপরে ঘর দেখতে যাই। এবার ঘর ভাড়া দেখেছি, আমি বেরিয়েছি মন্দির থেকে, মন্দিরে এই রাস্তাটা দিয়ে। তারপরে আমি তো চিনি মায়াপুর, তারপরে আমি গেছি ঘরে ওখানে ভাড়া দিতে। তখন বলছে কি ঘরে চলো, ঘর এসে পরে ঘর দেখতে গেলে ঘর করতে হবে। কেন ঘর দেখতে যাব কেন, দুটো রুম লাগবে, একটা ছেলেদের একটা মেয়েদের, বেশি রুম লাগবে না, একবেলা তো খালি, আর তো কিছু না। তখন বলছে না চলো রুম দেখতে হবে। আসলে রুম কেন দেখতে যাবো, আমি তো হোটেলে প্রথম গেছি তো, ওই কারণে। তখনই বুঝতে পেরেছি কোথাও ঘাবলা আছে, রুম দেখতে যেতে হবে। তখনই বুঝতে পেরেছি ঘাবলা আছে। আমি তো কেন আমি রুম দেখতে যাব, সৈকত তো আমার মাথা ছাড়ে না। এইবার সৈকতও বুঝতে পারিনি যে আমি বুঝতে পেরেছি। একদম না, এটা সৈকত কথা বলছে, কারণ সৈকতও চাইছিল এই জিনিসটা হোক, কারণ ও তো চেয়েছে যে আমি পেলাম না। সৈকত আমাকে এক রাতের জন্য বলেছিল, সেই কারণেই জিনিসটা করেছে। যেহেতু আমাকে পাইনি, ও এক রাতের জন্য বলেছে, অনেকবার বলেছে তুই এক রাত আমার কাছে, এক রাত আমার কাছে। এক রাতের জন্য যেহেতু আমি সৈকতের কাছে যাইনি, সৈকত এই জন্য এডিট করে ভাইরাল করে দিয়েছে। সেটা কবে করেছে না করেছে আমি কিচ্ছু জানি না। এবার বলছে দে, এবার আমি খাবো, আমি তো খেয়েছি, যেরকমভাবে আমি তো খেয়েছি, এবার যা লোকেই খা। আমি তখন বলতাম যে তোর বউ তাহলে এক রাত আমার ভাইয়ের সঙ্গে থাকবে, এই কথা বলতাম। তখন রেগে যেত, রেগে গিয়ে টর্চার করতো, রীতিমতো আমাকে টর্চার করতো, ঝাটকা মারতো ভেতরে, ঝাটকা, এমন ঝাটকা মারতো বলার মতন। এখনও পর্যন্ত রোজ মারে, রোজ তলপেটে মারে, পেটে মারে, পিঠে মারে, মাথায় মারে, চোখে মারে, রোজ মারে সৈকত, একটা দিন বাদ দেয় না, রোজ রেগুলার, যখনই খুশি তখন। এই যে বসে থাকে তখনও দেয়। তারপরে হচ্ছে এবার সৈকত, এবার আমি ওদের সঙ্গে যাই, বয়স চল এবার এসে হোটেলে, সৈকত কথা বলতে দে, হোটেলে হচ্ছে বলে 1800 টাকা ভাড়া, যেখানে 200-300 টাকা ভাড়া হয়ে যায় সেখানে 1800 টাকা। আমি তখন বেরিয়ে বললাম হোটেল তো 200-300 টাকা ভাড়া, বেশি তো ভাড়া নয়, 1800 টাকা কেন? চুপ করে রয়েছে সবাই, সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে। ড্রাইভারের মতন ইশারা করেই চলেছে। আমি তো কিছু ইশারাটা কেন করছে আমি তো বুঝতে পারছি না, কী কারণে ইশারা করছে। সমান নেই ইশারা করছে, সমান নেই। আমার যে ভিডিও ভাইরাল হচ্ছে ওই কারণে যে ইশারা করছে আমি তো জানি না। আমি জানি যে আমাকে মারবে সেই কারণে ইশারা হচ্ছে, আমাকে যে মারবে সেই কারণে যে ইশারা হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি, নট ভাইরাল। আমি ভাইরাল জানতাম না, যে আমার ভিডিও যে ভাইরাল হয়েছে এই হচ্ছে আমি কিচ্ছু জানতাম না। আমার ভাইও আমাকে বলেনি দি তোর ভিডিও এরকম হয়েছে বা কিছু। ও হচ্ছে মাথা মোটা, লোকে যা বলে তাই লোকের কথায় নাচে। আমি কী করব, এটা আমার ছিল আমার বাবার আমার বাবাও এরকম লোকের কথায় নাচতো, আমার ভাইটাও সেরকম হয়েছে, লোকের কথায় নাচে। যারা যেসব পুরুষরা বাইরে লোকের কথায় নাচে তাদের বাড়ির মহিলাদের যে কী অবস্থা হয় সে আমার থেকে ভালো কেউ জানে না। অনেক বাড়িতে আছে, জানেন আপনারা, এটাই হয়েছে কথা। তারপরে হচ্ছে এই যে সৈকত করছে চুলকানি দিচ্ছে, এই যে সৈকতই চুলকাচ্ছে, আমি চুলকাচ্ছি না, চুলকানি দেয় নিজেই চুলকায়। এই যে চুলগুলো দেখুন আমার। তারপর হচ্ছে সৈকত কথা বলতে দে। তারপর হচ্ছে এবার আমাকে বলে যে টিফিন, তারপর ঘর পেল না, আমাকে বলে দিদি চা খাবে। আমাকে দিদি ডেকেছে, দিদি তো সবাইকে তো দিদিই ডাকে, বেশ্যাদের তার দিদি ডাকে না, সেটা অনেকেই জানে না। এইবার হচ্ছে আমার হাসি পাচ্ছে, এখন জানি তো জিনিসটা, ওই জন্য হাসি পাচ্ছে। এইবার হচ্ছে তখন হচ্ছে আমাকে বলে দিদি চা খাবে। আমি তো কিন্তু আমি খাবো না, আমার খাওয়াতে না, একটু খাও করো, তা জোর জবরদস্তি। তা আমি কী করলাম, ইচ্ছা করেই খেয়েছি, তা টাকাটা আমিই দিয়েছি, ড্রাইভারটাকে দিতে দিই। চা কত করে না, 10 টাকা করে, 20 টাকার নোট আমিই দিয়েছি। তাহলে আজকালকার ওখান থেকে বললো যে টাকা নেই, পরে আজকালকার সব অনলাইনে রাখে, কেউ টাকা এসে রাখে না।
বলতে কথাটা শুনলাম, আমি শুনে চলেছি, আমি কিছু বলিনি। তার কারণ হচ্ছে আমি ঘুরতে গেছি আর ওরা ওই ধরনের কাজ করছে, আমি কিছু বলার নেই। কী হচ্ছে আমাকে তো জানতে হবে, না জানলে কী করে হবে? আমি জানছি আমাকে মারবে, আমাকে তো বাঁচতে হবে, ঘটনাগুলো তো ঘটছে আমি বুঝতে পারছি। তখন চা খেয়ে চলে যাই ভেতরে। ভেতরে যাওয়ার পর আমি তখনও দাঁত মুখ করি না, বিশু একা নেই, ঘুরতে গেছে। বলে যে যার মতন ঘুরে নে, বলে যে তো ঘুরতে তো এসছি, যে যার মতন ঘুরে না। ঘর তো না, স্নান টান তো করবো, নাহলে করবো কোথায়? আর যে ঘরটার আছে, স্নানের ঘর আছে, ওটা ভালো না। মায়াপুরের ঘরটা ভালো না, মানে স্নান করে লোকে, মানে পায়খানা বাথরুমে ঠিক আছে, স্নানের জায়গা যে আছে খুব একটা ভালো না। কারণ র্যাক ফ্যাক নেই, জামা কাপড় মেলার মতন কোনো জায়গা নেই, ওটা সেরকম একটা ভালো না। তো কোনো রকম তারপরে হচ্ছে নিল না ঘর, বলে টিফিন খেতে যেতে। টিফিন খেতে। ওখানে তার মধ্যে দিয়ে স্টোন টিটকারি কাটা শুরু হয়ে গেছে রীতিমতো। কিছু বলিনি, কেন এখানে যা হয় ওখানে তাই হচ্ছে। তারপরে হচ্ছে এইবার ওখানকার লোকেদের বলেছে বলেই না হচ্ছে, নাহলে তো হতো না। তা কে জানতো যে আমার সঙ্গে কী হয়েছে না হয়েছে? এখানকার লোকেরা বলেছে বলেই হচ্ছে, নাহলে তো হতো না। তারপর আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। গেলাম চা খাওয়ার ওখানে। এবার বলছে জনগণের নেতা, হঠাৎ করে সব আমাকে ছেঁকে ধরেছে, বুঝতে পারিনি ও কী কাণ্ড করে দিয়ে এসছে। বলছে বিশু ঘর পাচ্ছে না, ড্রাইভার বলছো এখান থেকে ঘর পেতে গেলে অনেক দূর, এই সেই। আমি কিচ্ছু বলিনি। তার কারণ হচ্ছে আমি মায়াপুর যে পুরো ঘুরেছি, বলেছি, সেটা ওরা ভুলে গেছে। কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায় আমার থেকে তো ভালো কেউ জানে না। এই কারণে তখনই আমি যখন টিফিন খেতে যাচ্ছি সকালবেলা, আমি দাঁত মাজিনি, কিছু করিনি, তখনও ঘর নেয়নি। তখন আমি বললাম এখানেই কৃষ্ণ পুজো হয়, এখানেই আসল মন্দির। বলছি, বিশ্বাস করছে না। আমি যে মায়াপুরে গেছি বলছি, বলে কি করেই চলেছে। আমি আর কিছু বলিনি, চুপ করে চলে গেছে। মানে আমার কথাটা আর শুনছে না। তখনই বুঝতে পারলাম ঘাপলা ওখানেই আছি আরও, কেন কথা বলেছে, কী বলেছে। তখন আমি যাই সোজা এসে ওদের সঙ্গে সোজা বেরিয়ে যায়। তার আগে ঘি কিনতে যাই। ঘিয়ের ওই জায়গাটায় অনলাইন হয়, বলে কি অনলাইন হয় না। আমার নেট নেই, নেট বন্ধ ছিল। সৈকত আমার তখন নেট বন্ধ করে দিয়েছে, নেটের কাজ করছিল। যে নেটের কাজ করছে না, আমাকে নিতে হবে, ক্যাশেই নিতে হবে। তা ভাইয়ের জন্য ঘি নিয়ে আসে ওখান থেকে। এবার ওখানেও ইশারা করছে ড্রাইভার, যেখানে যাই সেখানেই ড্রাইভারটা আমার পিছে যাচ্ছে। এবার যেই আমার গায়ে হাঁটতে গেছে ড্রাইভার, এরকম বড় চোখ করেছে, তখন সরিয়ে দিয়েছে। সবাই তো কিছু না কিছু তো খেয়াল করছে, কী হচ্ছে না হচ্ছে। সব দোষ, যেহেতু সবাই মিলে আমি কথা বলেছি, আমি ওদের বাঁচাতে গেছি, আমি বুঝতে পেরেছি যে আমাকে মারতে চায়। এবার এদের ফাঁক থেকে তো আমাকে বাঁচতে হবে, আমাকে তো সেই রাস্তা করতে হবে। এবার ইশারাটা যে এই জন্য হয়েছে সেটা তো আমি বুঝিনি। তারপরে হচ্ছে গেলাম টিফিন খেতে, ওখানে জনগণের নেতা হয়ে গেলাম। কিছু বলিনি, যে যা পাচ্ছে তাই করছে। হঠাৎ করে একটা বউ এসে আমার কপালে দেয়, ফোঁটা দেয়। আমি জানি এরা ফোঁটা দেয়, এদেরকে পয়সা দিতে হয়। আমি কিচ্ছু বলিনি। আমি ব্যাগ থেকে বার করে সৈকত কী করলো, 50 টাকা দিয়ে দিল। আমি দিইনি, সৈকত দিয়েছে টাকাটা, আমি দিইনি, সৈকত দিয়েছে। এবার হঠাৎ করে বললো ভিক্ষা দিয়েছে, এই দিয়েছে, এখানে তো ভিক্ষা হয় না, অমুক হয় না, তমুক হয় না। আমি চুপ করে শুনছি, মানে তখন জনগণের নেতা চলছে তো, এই কারণে চুপ করে রয়েছি, কোনো কথা বলিনি। আজকে আমি খাবো না, খাবারটা প্যাক করে দেয়, এখনো পর্যন্ত দাঁত মাজিনি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মুনিলালের ছোটো মেয়ে যা পাচ্ছে তাই বলেই চলেছে, সমান নে বলে চলেছে। আমি দেখ চুপ কর, মাথা গরম কিন্তু করাবি না, চুপ কর বলেই চলেছে। এবার আমাকে কাজলের মা বলছে এখানকার ঘিয়ের দাম আমি কি তো চুপ করে থাকো, আমি কিন্তু যাই না। কী হয়েছে না হয়েছে আমি কেন বলতে যাবো? বিক্রি করতে এসে আমি কেন এদেরকে করতে যাবো? কিছু বলিনি। বলার পর তখন এসে বলছে, এবার আমাকে বললো তো ঘিটা নে, এটা আমার। আমি যে ঠিক আছে, তুমি তো হাঁটতে পারো না। উনি হাঁটতে পারে না বলে আমি ঘিটা নিয়েছি, নাহলে নিতাম না। বলছে এটা আমার ঘি, আমি নিলাম। আনলাম, তাহলে ঠিক আছে, ঘিটা নিয়েছি। উনি হাঁটতে পারছে না, দিয়েছে, আমি কিচ্ছু বলিনি। নিয়েছি ঘিটা হাতে, নিয়ে টিয়ে
এবার যখন যাচ্ছি আমি ওই ফোটে চলে গেছি, ওর মধ্যে তার মধ্যে ওদের আলোচনা হয়ে গেছে, আমি রোদে দাঁড়াতে পারি না বলে আমি চলে গেছি। সেই থেকে শুরু করে দিয়েছে। এবার কিছু বলিনি, চুপ করে রয়েছি। তারপরে রাস্তায় তখনই ওইখানটায় বলি দাঁত খিচিয়ে, আচ্ছা তুমি এখনও পর্যন্ত, বলে আমাকে বলছে চ নবদ্বীপ যাবো। আমি এই ড্রেসে আমি নবদ্বীপ যাবো? আমি এখনও পর্যন্ত ড্রেস ছাড়তে পারলাম না, কিছু করতে পারলাম না। হ্যাঁ, তুমি কী ভেবেছো? ঘর এখনও ভাড়া নাওনি, কী কারণে নাওনি? এখন আমি মুখও ধুইনি, স্নানও পর্যন্ত করিনি, কী ব্যাপার? দাঁত মেয়ে খিচিয়ে উঠেছি। ওইখানকার লোকেরা তখন কিছু হয়তো বুঝেছে, যখন দাঁত মাত কিটিয়ে একদম এরম করে উঠেছি তখন হয়তো কিছু বুঝেছে। বলে আয় না, আজকে না আমি নবদ্বীপ যাবো না। তো ঘর নাওনি, কিছু নাওনি, তখন আমি নবদ্বীপ যাবো কী করতে? কী কারণে আমি নবদ্বীপ যাব? তখন আমি তো, যা ছোটো লোকের বাচ্চারা সবাই চলে গেছে। আমি তো বললাম ঘিটা নিয়ে যা, কেউ ঘিটা নিয়ে গেল না আমার কাছ থেকে। যা সারা ছোটো লোকের বাচ্চা, তোদের সঙ্গে আমি আর যাবো না কোথাও। আমি কী করলাম, বসেছিলাম, বসার পর আমি ওখান থেকে হাঁটতে আমি না চান করে দাঁত মেজে চলে যাই। তখন এই ঘটনাটা ওখানে ঘটেছে, যা ঘটা বুঝতে পেরে গেছে। গ্রামের লোকে তো ধুরান্দার চালাক হয়। তারপর কী হয়েছে, এবার আমি গেছি, গিয়ে স্নান এবার স্নানের ঘর খুঁজে পাইনি। আমাকে এখানে ওখানে, কারণ আমার নামে তো রটি দিয়েছে, যা রটি দিয়েছে। এবার আমি কী করবো আমি বুঝতেও পারছি না। এবার স্নানের ঘর খুঁজছি, উল্টো পাল্টা জায়গা দিয়েছে। এবার আমাকে স্নানের ঘর দেখাচ্ছে, ছেলেরা যেখানে স্নান টান করে সেই ঘর দেখিয়ে দিয়েছে। রেগে গেছে আমি, রেগে গিয়ে তারপর আমার ভাইকে বলতে ভুলে গেছি। তার আগে আমি ভাইকে গাড়িতে ফোন করেছি, পেছনে আমার লেগেছে। তখন আমার ভাইকে বললাম, কিরে আমার পেছনে বিশু কাকা এরকমভাবে লেগেছে। আমার ভাই বলছে ঠিক আছে তুই আমায় বলে দিয়েছিস, ঠিক আছে। তখন সৈকত বলে বেশ করেছে। তখন সৈকত ঠিক এই কথাটা কানে দেয়, যাতে আমার ভাই ভুল সাব্যস্ত হয়। তখন এই ওপরে যে ধুমধাম আওয়াজগুলো শুনছেন, এরাই মারতে চেয়েছিল আগের দিন রাতে। পরে আমি যেদিন ফিরি তার পরের দিন রাতে আমার ভাইকে ধমকি দিয়ে। এইবার কি হয়েছে, এবার আমি এবার হচ্ছে আমি চলে আসি। তারপর যেখানে স্নানের নোংরা এসে সেখানে স্নান করি। এবার ফোন করে কথা বলতে এসে ভাইকে ফোন করি, যে কী হয়েছে? বিশু কাকার সঙ্গে, বিশু কাকাকে মেরেছি, বিশু কাকা আমার সঙ্গে এগুলো নবদ্বীপে আমাকে নিল না, চলে গেল, ঘর ভাড়া করলো না, কিছু করলো না। তখন আমি বিশু কাকা ওই টাইমে বলি, তুই যাচ্ছিস যা, টাকা আমার ফেরত দেবে, তোর দোকান আমি ভাঙবো, ভিডিও সবাই দেখবে, এটাই বলেছি। বলার পর এবার আমি রাগের চোটে তখন চলে আসি। ওই যে বললাম খুঁজলাম, পেলাম না। তারপর আমি যেখানে স্নান সবাই করেছে ওখানেই করলাম। নোংরা একদম কাদায় প্যাচ করছে, বৃষ্টি হচ্ছে তো কাদায় প্যাচ করছে। কোনো রকম দাঁত মেজে স্নান করে চলে এলাম। স্নান করলাম, করে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে তারপর হচ্ছে আমি তখন ফোনে কথা বলে আনছি কি নবদ্বীপের লোকেরা 1 নম্বরে আছে। আমি ভেবেছিলাম ভালো, কিন্তু এরা ভালো না। আমি আর কোনো দিন নবদ্বীপে আসবো না। তার কারণ না জেনে না শুনে একটা লোকের নামে যা পড়ছে তাই বলছে, আর নবদ্বীপের লোকেরা সঙ্গ দিচ্ছে। কী কারণে সঙ্গ দিয়েছে, কিসের জন্য সঙ্গ দিচ্ছে, কিছু না জেনে। এই কথা বলতে আমি চলে আসি। ফোনে কথা বলি, বলতে চলে যাই। টোটো দিয়ে গেছে, আমি কি ঘাট যাব, ওটাকে ঘাটই বলে। এইবার ওটাকে ওই ঘাট বলে না। সৈকত যে বলেছে ঘাট যাব, আমি বলিনি, সৈকত বলেছে ঘাট যাব। এই যে এখন ঘাট যাব বলছে, সৈকতই বলেছে। এবার ঘাটে এবার আমাকে খালি টোটো এসে বলে দেবে, ওকে কিছু করবি না, আর কিছু করবি না, ওর যেন কোনো ক্ষতি না হয়, সুস্থভাবে যেন বাড়ি যায়। গ্রামের লোকেরা এটা বলবে, আর কিচ্ছু বলেনি। তখন আমি বুঝে গেছি আমার কাজ হয়ে গেছে। আমি কিছু বলিনি তখন আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। এই যে সৈকত বলছে কথাটা, আমি বলছি না, কিন্তু তার কারণ হচ্ছে কথা বলতে দেবে না, তো জেনে গেছে কি হয়েছে না হয়েছে। আমি চুপ করেছিলাম।
চলে গেছে, আমাকে ঘাটে নামিয়ে দিয়েছে। একটু ঘাটেতে যাবো, পরে কি ওইখান থেকে একটুখানি চলে যান, ওই পর্যন্ত টোটো যায়, ঘাট পর্যন্ত। আমি যেই ঘাটটায় যাচ্ছিলাম ওই ঘাট থেকে কৃষ্ণনগর আমি বেরিয়ে যেতে পারবো। সৈকত কী করলো, আমাকে কলকাতার দিকে নিয়ে গেল। ওই টোটো ওখান থেকে নেমে ওইটুকু ঘাটে হেঁটে যেতে হয়। সৈকত সেটা চেনে না, আমাকে টেনে নিয়ে চলে আসে। আমি ড্রাইভার বলেছে আমি গলি নিয়ে আমি টার্ন নিয়ে হেঁটে যাচ্ছিলাম ঘাটের দিকে, কিন্তু সৈকত আমাকে টেনে অন্য ঘাটে নিয়ে চলে গেছে। এবার আমি টিকিট কাটে আমি কিচ্ছু বলিনি, আমি জানি সৈকত এখন কিছু জানালে সৈকত পুরো গাঁড় মেরে দেবে আমার কিছু করার নেই। চুপ করেছিলাম। টিকিট কাউন্টারে না হচ্ছে কি 1 টাকা করে তো টিকিট, 3 টাকা তো না। বলে কবে এসছে তো জানি না, 1 টাকাই ছিল। বলে তার মানে অনেক বছর এসছে, 3 টাকা করে টিকিট। বলার পর আমি চলে গেছে, গিয়ে আমি বললাম কি এটা কি এসে যাবে, তা আমাকে আর কিছু বলেনি। এটা ওই পারে যাবে তো, বলে কি কিসের ট্রেন পাওয়া যাবে তো কৃষ্ণনগর থেকে? বলছে কি হ্যাঁ, এটা কৃষ্ণনগরই ছিল, কিন্তু এইবার ঘাট ফেরিঘাট গেলাম। এবার ঘাটটা অনেকটা ঘুরে যেতে হয়, সৈকত সেটা জানে না। ওই নৌকাটা যে অনেকটা ঘুরে যেতে হয় সৈকত সেটা জানে না। তাই আমি সৈকতের মতেই গেছি, তার কারণ হচ্ছে আমাকে বাঁচতে হলে আমাকে ওইভাবেই যেতে হবে, নাহলে আমার আর কিছু করার নেই। সব কথা শুনতে পাচ্ছি, আমি কিচ্ছু বলিনি, কারণ আমাকে তো বাঁচতে হবে। কারণ আমাকে মারার প্ল্যান করেছে, আমি বুঝতে পেরেছি আমাকে বাঁচতে হবে। তার কারণ হচ্ছে আমার ভাই আমাকে মারার জন্য প্ল্যান করেছে বিশুই। এইবার তখন হচ্ছে এবার আমি যাই, আমি 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 যা আমাকে আমি তারপরে বললাম কৃষ্ণনগর যাবে তো? বলছি কি হ্যাঁ। তারপরে আমি ওখান থেকে চলে যাই, গিয়ে ওই ফুটে নামি আমি চিনতে পারছি যে সেই ঘাটটি না। আমি কিচ্ছু বলিনি, তার কারণ হচ্ছে আমি সৈকতকে এখন কিছু বলে সৈকত আমার পুরো গাঁড় মেরে দেবে। সৈকতই জানে ব্যাপারটা, ও খেলটা খেলেছে। তারপরে হচ্ছে আমি কি করি ওইখান থেকে ট্রেনে উঠে দেখলাম কলকাতা ট্রেন, আমি কিছু বলিনি। সৈকত ট্রেনে উঠে বলে শিয়ালদা, এটা শিয়ালদা ট্রেন, এই কথা আমি বলেছি, সৈকতই বলেছে। আমি চুপ করে রয়েছি। তখন আমি ট্রেনে বসে খাওয়াও করে কাঁদি যে আমাকে এখানেও ওরা এরকম করে অবস্থা তো করলো। তখনও জানি না যে ভিডিও ভাইরাল হচ্ছে বা কিছু, এসব কিছু জানি না। তখন ওইভাবেই আমি ট্রেনে কাঁদি, খুব কান্না করি, এত কষ্ট পাই যে বলার মতো না, কাঁদতে থাকি। ট্রেনের লোকেরা বুঝতে পারে। তারপরে আমি অটো করে আসছি, করছি, অটোওয়ালাদেরও বলে দিয়েছে। এবার যে অটোতে এসেছি, সামনে বসেছি, পিছনে বসেছিলাম, বলে আপনি সামনে আসুন। বলতে আমি সামনে গেছি, আমি বুঝতে পেরেছি কিছু একটা হবে। কিছুক্ষণ পর অটোওয়ালা আমার পায়ে বাড়ি মারতে থাকে। বাড়ি মারতে একবার মারে, আমি তখন সৈকতের সঙ্গে কথা বলতে থাকি, মুখও নাড়ে। সৈকত তখন বক করতে থাকে। তখন ওখানে বলি সৈকতের সঙ্গে কেস হবে, হবে। সৈকতের নামে পুরো ছড়িয়ে দিয়েছে ব্যাপারটা, না জেনে না শুনে না করে সৈকতের নামে যা আমি পাগল হয়ে গেছি। সৈকত বলে একটা ছেলে আছে, সব মন ঘাড়ান কাহানি এইগুলো ছড়িয়েছে ওইখানে। সেটা আমি বুঝতেই পেরেছি ওরা কি করেছে। বোঝার পর তখন আমি সৈকতের নাম নিয়ে যে তোর নামও রটিয়েছে ওখানে, আমার একার নাম কিছু হয়নি, তোর কথাও বলেছে। ফোনে আমি কথা বলতে বসে, একবার কথা বলি একবার থামি, একবার কথা বলি আর থামি। তারপরে তখন অটোওয়ালা 2-3বার ধাক্কা মারতেই আমি মেরে দিই, সঙ্গে মেরে দিই। মারার পর রতা বলে কী হলো, আমি কিছু বলি না, মুখ ঘুরিয়ে নিয়েছি। আবার অটোওয়ালা আবার কিছুক্ষণ শুরু করার পর যেই বড় বড় চোখ করে তাকিয়েছে হয়েছে। অটোর ভাড়া কত? 30 টাকা দিয়েছে। আমি 30 টাকা খুচরো পাবো বলে কি। আমি তখন সৈকত তখন ওই টাইমে আমি হাসিনি, সৈকত হেসে অটোওয়ালাটাকে টাকা দেয়। বলছে 100 টাকা খুচরো হবে চেঞ্জ? বলে কি 100 টাকা হবে না চেঞ্জ, 30 টাকা। তখন হেসে যে কথা বলেছে, তখন সৈকতই বলেছে কথাটা। বলার পর অনেকে টোন কেটেছে, নবদ্বীপে ধরা পড়ে গেছে, আমি একটা কথায় উত্তর দিই না। ওদের মারুক ধরুক যা খুশি করুক, আমি তখন আর একটা কথা আমি আর শুনেও আমি কিছু বলিনি। রেগে গেছিলাম এতই ওদের ওপরে রেগে গেছিলাম। রাগার পর তারপর আমি
ওখান থেকে ট্রেনে উঠে টিকিট কাটি, টিকিট কাটার পর লেডিসে উঠে সবাই বলে কোথায় উঠে দেখি। দেখার 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 পর তা সৈকত কথা বলতে দে। তারপরে আমি ট্রেনে বলে দেখ কোথায় ওঠে। তারপর দেখলো যে আমি লেডিসে উঠলাম, লেডিসে তখন ওইরকম বললাম যে কান্নাকাটি করি। তখন ওখানকার লোক তখন ট্রেনে সব বলাবলি করছিল যে কাজ কেন, সবাই জেনে গেছে জিনিসটা। জানার পর আমি কাজ যে করছে তখন আমাকে বলছে চুপ করে রয়েছি, কান্না টান্না হয়ে গেছে, চুপ করে রয়েছে, কার মুখের দিকে তাকাই নেই, কিছু না। অনেকে অনেক কথা করছে। তারপর আমার ইউটিউব ফেসবুক আর দেখতে চাইলো, দেখালাম, বুঝতে পেলাম কিছু হয়েছে। লেডিস ছিল তো, দেখালাম, এমনি দেখিয়েছি, কাউকে নিয়ে দেখাইনি। ওরা যেমন টোন কাটে ওরকমভাবেই ইউটিউব আর দেখালাম। বলেছি যে ইউটিউবে ভিডিও ছাড়বো, সেটা ইউটিউবার কিনা এই সেই হ্যানা ত্যানা বলেই চলে, আমি কিচ্ছু বলিনি, চুপ করে রয়েছি। যখন কলকাতা স্টেশন আসে তার ঠিক কিছুক্ষণ আগে তখন আমি বলি, দুজন মহিলা ছিল, যে আমার ফেসবুকে দেখে আর ইউটিউবে দেখে কিছুই কি বুঝলো না, এরা এতই বুদ্ধিমান, সব আমি কাছে একজনেরই দোষ হয়, আর সবাই যে দোষটা করছে, দোষটা কি কিছুই না, আমি কি দোষ করেছি কি না করিনি সেটা তো জানতে হবে, না জেনে এটুকু বলে তখন আমি হাসতে থাকি। হাসার পর আমি ট্রেন থেকে নামতে থাকি। আমাকে তখন ট্রেন যে ছিল তাকে আমি টোরকাটি বুদ্ধিহীন বলে চলে গেছে। তখন আমাকে একটা ওখান থেকে কলকাতায় আমি কিছু বলিনি, ওখান থেকে বেরিয়েছি। সৈকত তখন, আমি ওখানটা তো চিনি না, কলকাতার স্টেশনটা চিনি না, কোথা থেকে বেরোতে হয়, তখন সৈকত আমাকে বার করে, একদম আমি বার করি। এইবার সৈকত তখন, এবার এটা হচ্ছে এই যে কথা বলছে, এটা ছেলেদের গলা হবে কি কী হবে জানি না, মেয়েদের গলা হবে। তার কারণ হচ্ছে সৈকত মেয়েদের গলাও কথা বলে, আমার গলা দিয়েও কথাটা বলতে পারে। রেকর্ডিং নেই, একমাত্র সৈকতের গলা বোঝা যায় যে ছেলে কথা বলছে, না রে না, তাও রেকর্ডিং দিয়ে মেয়েদের গলায় ঢুকিয়ে দেয়। তখন সৈকত আমাকে ওখান থেকে বার করে, আমি বেরিয়ে যাই। যেই দেখতে পেয়েছি রাস্তায়, আমি ঠিক বুঝতে পেরেছি, আমি ওখান থেকে রাস্তায় চলে যাই। রাস্তায় যাই। এবার রাস্তায় যেতে পুলিশে আমাকে এরকম করে দেখে, আজকে হাট পারে না কিছু করতে, মুখ দেখাচ্ছে। এইবার তারপরে ওখান থেকে আমি ভিডিও করি, ছেড়েছি, আপনারা সবাই জানেন। তারপরে হচ্ছে আমি চলে আসি। তারপরে ওখানে কী হচ্ছে না হচ্ছে আমি কিছু জানি না, মায়াপুরে বলতে পারবো না। তারপর যখন আমি কলকাতায় আসি, আমি ওখান থেকে বাস ধরি, বললাম শিয়ালদা যাই, এবারে কি হ্যাঁ। তারপরে উঠেছি বাসে, কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পর দুটো পুলিশ তাকানো ছিল, আমি মুখ ঘুরে নিয়েছি, একজন এরকম করে রয়েছে। কন্ট্রাক্টরটা থুতু ফেললো, তখনও আমি বুঝিনি তো, কারণ আমি তো কিছু জানি না যে বলবো। তখন তারপরে কন্ট্রাক্টরটা হঠাৎ করে তুই তাকারি না, এই তুই তাকারি করছিস কি, হ্যাঁ কী ব্যাপার তোর? ওকে উল্টোপাল্টা আবার আমি ধমক দিতে থাকি, নামি দেয়, বলে এখানে মেট্রো আছে, তা মেট্রোর ওখানে নামি দেয়। আমি তো ওখানে শ্যামবাজারের তার মুখে ওটাতে শ্যামবাজারের মোড় আমি বুঝতেও পারছি না তখন ওই টাইমে, কারণ সৈকত তো আমার মাথা ধরে রেখেছে, কোনটা শ্যামবাজারের মোড় কোনটা কি আমি তখন চিনতেও পারছি না। তখন হয়েছে, এবার দাঁড়িয়ে আছে, টোন টিটকারি হচ্ছে, তখন বললাম, ওরা যেমন টোনে কথা বলছে আমিও টোনে কথা বললাম, যে আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলি না। আজকালকার যুগে এগুলো দেখবেন সব আমার ভিডিও ছাড়া আছে, টোন কাটা হয়। তখন আমি দুটো ভিডিও ছাড়ার পর একটুখানি আগে দেখি মেট্রোটা পেলাম, তখন গেটটা দেখলাম, গেটটা দেখে তারপর চলে গেলাম, বলে যাক মেট্রো গেটটা দেখতে পেয়েছে, এবার উনি বাড়ি চলে গেল। এবার মেট্রো এসে দেখে এইবার আমার মনে পড়বে তবেই না আমি করব, মানে রাস্তাটা মেট্রোতে উঠবো, কিছুতেই বুঝতে পারছি না। জিজ্ঞাসা করলাম কোথায় ট্রেনটা আসছে, তখন বললো এটা এসে যাবে, দক্ষিণেশ্বর যাবে। ওনার সত্যি কথাই বলেছে, মিথ্যা কথা বলেন। এক ভদ্র মহিলা ছিল, এক ভদ্রলোক ছিল। তারপরে দাঁড়িয়ে আছি, ভাইকে ফোন করছি যে কোন দিকে এসতেছেন, আমার ভাই তখন ফোন ধরে না, কী করছিল আমি জানি না, ঘুমাচ্ছিল না কী করছিল কে জানে। ফোনের ওপর ফোন করি, বুঝতে পারিনি। তারপরে একজনকে জিজ্ঞেস করি যে আমি যাব, টালিগঞ্জ যাব, কোন দিকে, তখন উনি দেখিয়ে দিল। একটা কথা আমি একবার না 3বার জিজ্ঞেস করেছি, এবার 3বারে 3টে কী উচ্চারণ হয়েছে, যারা শুনেছে তারা বলতে পারবে, আমি কিছু বলতে পারবো না।
তারপরে হচ্ছে আমি যাই হচ্ছে তারপরে আমি মেট্রোর নাম দেখলাম যে কবি গুরু বলতে দেবে না, কবি নাম দেখেছে এটুকু জেনে রাখুন। এবার স্টেশনটা কোথায় উঠলাম, উঠে তারপরেও মেট্রোতেও টোন টিটকারি একটু শুনতে থাকি, যেহেতু ছড়িয়ে গেছে ব্যাপারটা সেই কারণে মুখে 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 তো হয়ে গেছে। তারপরে বাড়ি আসি, মেট্রো থেকে নামি, নেমে তারপর হচ্ছে আমি বাড়ি আসি না, ওখানেই ছিলাম অনেকক্ষণ, 3টে থেকে অনেকক্ষণ ছিলাম, কিছু কাজ ছিল আমার জানা, পরে বলছি এটা।